नमस्कार स्केयर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। बर्तमाने ग्रुप डी पदे नियोग करा होच्छे। ग्रुप डी पदे नियोग करा होच्छे पुरोपुरी स्थायी और सरकारी पदे नियोग करा होच्छे, जेखाने सिम्पल माध्यमिक और उच्च माध्यमिक प्रत्येके अप्लाई करते पारो। शुधुमात्र माध्यमिक और उच्च माध्यमिक होलेई तोमरा एखाने अप्लाई करते पारो, जेखाने ग्रुप डीर भेरियास पोस्टे नियोग करा होच्छे। एई राज्येर प्रार्थीदेर पोस्टिंग এই রাজ্যেই হচ্ছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। যেখানে আবেদন চলবে 21শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। 21শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে এবং পরীক্ষার তারিখ পরবর্তীতে এদের অফিসিয়াল সাইটে জানানো হবে এবং পরীক্ষার 15 দিন পর তোমরা পরীক্ষার ফল অর্থাৎ রেজাল্ট তোমরা পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা বিষয়সমূহ আমি স্টেপ বাই স্টেপ জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে সিম্পল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে, পুরোপুরি স্থায়ী এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। তো অ্যাপ্লাই কী করে করবে, প্রথমে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসেসটা। প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলসগুলো এখানে আপডেট করতে হবে, যেমন ফুল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। অবশ্যই ফুল নেম তোমাদের দিতে হবে প্রথমেই। তারপরে ফাদার্সের ফুল নেম এবং মাদার্সের ফুল নেম এখানে উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে দেখে নিচ্ছি। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ দেখবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে উল্লেখ করতে হবে। ডিডি MMYY ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে। পাশাপাশি ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবে। এরপরে জেন্ডার, যারা মেল প্রার্থী মেল দিয়ে দেবে এবং যারা ফিমেল তারা ফিমেল দিয়ে দেবে। এরপরে ক্যাটাগরি তোমাদের এখানে সিলেক্ট করতে হচ্ছে। তো তোমাদের যে ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে নেবে। SC ST OBC প্রত্যেকেরই ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছ। জেনারেল হলে জেনারেল সিলেক্ট করে নেবে। এরপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক স্থিতি, এখানে তোমাদের বৈবাহিক স্থিতি উল্লেখ করতে হবে। যেমন যারা সিঙ্গেল তাদের সিঙ্গেল দিতে হচ্ছে এবং যারা মেরিট দিতে হবে। বোঝা গেল? এরপরে তোমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দিতে হচ্ছে। অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা মেনশন করতে হবে। লাইন 1 লাইন 2তে পুরো অ্যাড্রেস উল্লেখ করতে হবে। সিটি, স্টেট এবং পিন নাম্বার সঠিকভাবে উল্লেখ করতে হবে এখানে। এরপরে তোমাদের একটি ইমেল অ্যাড্রেস এখানে মেনশন করতে হবে, ইমেল অ্যাড্রেস। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের ফোন নাম্বার এখানে দিতে হবে, যেটা তোমাদের বর্তমানে ফোনে অ্যাক্টিভ আছে সেই ফোন নাম্বার দেবে। তারপরে অপশনাল হিসেবে আরও একটি ফোন নাম্বার তোমাদের এখানে দিতে হচ্ছে। তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে মাধ্যমিক পাস, এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে উচ্চ মাধ্যমিক পাস, এবং যারা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করবে তাদের গ্র্যাজুয়েশন এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। এরপরে জেনারেল ইনফরমেশনের জায়গায় তোমাদের এখানে কি দিতে হচ্ছে, তোমাদের মাধ্যমিক কোন বোর্ড থেকে করেছো, কত সালে করেছো, প্রত্যেকটা বিষয় উল্লেখ করতে। এরপরে ফুল আধার কার্ড ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। ফুল নেম আবার দিতে হচ্ছে এবং আধার কার্ডের নাম্বার উল্লেখ করতে হবে। একদম নিচে তোমাদের একটি ফটো এখানে আপলোড করতে হবে, সেটা অবশ্যই PNG অথবা JPG ফরম্যাটে তোমাদের এখানে ফটো আপলোড করতে হচ্ছে। বোঝা গেল? এইভাবে অ্যাপ্লাইটি তোমাদের করতে হবে। যে নোটিশটি পাবলিশ হয়েছে দেখে নাও। এই নিয়োগটি এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিলিগুড়ি এবং কলকাতাতে তোমরা জব পোস্টিং পাবে। গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডির ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেমন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য, এবং বয়স থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। এবং এই পদে বেতন 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত বেতন, এবং এই পদের ক্ষেত্রে 1017টি টোটাল শূন্য পদ আছে। এরপরে আরও একটি পদে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে লোডার্স পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। লোডার্স পদে শুধুমাত্র মেল প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে, এবং এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে 20 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। বেতন 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বেতন। তবে এই পদে 429টি টোটাল ভ্যাকেন্সিস, অর্থাৎ দুটি পদ মিলে 1446টির কাছাকাছি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে গ্রুপ ডি পদে এই দুটি পদেই গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। যেখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সিম্পল উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং যারা এয়ারপোর্ট লোডার পদে অ্যাপ্লাই করতে চাও তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে। তবে লোডার পদের ক্ষেত্রে শুধুমাত্র মেল প্রার্থী, যারা ছেলে পুরুষ তারাই অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে মেল ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? কোন পদের কি কাজ করতে হবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে যে কাজগুলো করতে হচ্ছে, অ্যাট দ্য এয়ারপোর্ট মেনলি প্যাসেঞ্জার চেক ইন, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, বোর্ডিং অ্যান্ড টার্মিনাল ফাংশন। প্যাসেঞ্জারের টিকিট চেকিং করতে হবে, বোর্ডিং চেকিং করতে হবে। এই কাজগুলো মেনলি তোমাদের করতে হচ্ছে, যেখানে তোমাদের, এবং জানিয়ে রেখি এখানে তোমাদের উইকলি একদিন করে ছুটি থাকবে এবং
নাইট শিফটে কিন্তু তোমাদের ডিউটি করতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে নাইট শিফটও কিন্তু তোমাদের অন্তর্ভুক্ত থাকবে। বোঝা গেল? তো এই কাজের জন্য নিয়োগ করা হচ্ছে গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে। মেল এবং ফিমেল উভয় তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারছো। গ্রাউন্ড স্টাফ পদে দুটি পদেই গ্রুপ ডি। গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। উইকলি একদিন ছুটি থাকবে আর অবশ্যই তোমাদের নাইট শিফটে কাজ করতে হবে, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এরপরের যে পদ এয়ারপোর্ট লোডার পদে নিয়োগ করা হচ্ছে। লোডার অর্থাৎ লোডিং আনলোডিংয়ের কাজ তোমাদের করতে হবে। প্যাসেঞ্জারের যে সমস্ত ব্যাগেজ লাগেজ রয়েছে সেগুলো লোডিং আনলোডিং তোমাদের মেনলি এই কাজের জন্য নিয়োগ করা হচ্ছে লোডার পদের ক্ষেত্রে। নামটা শুনেই তোমরা বুঝতে পেরেছো। পাশাপাশি আরও একটি কাজ তোমাদের থাকবে, এই কাজের সাথে অন্তর্ভুক্ত থাকবে যদি কোনো রোগী প্যাসেঞ্জার থাকে সেই সমস্ত রোগী প্যাসেঞ্জারকে কেয়ারফুলিভাবে বাইরে নিয়ে আসা হুইল চেয়ারের মাধ্যমে, এটাও কিন্তু তোমাদের এই পদের একটি কাজ। বোঝা গেল? লোডার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মেল প্রার্থী অ্যাপ্লাই করতে পারে এবং গ্রাউন্ড স্টাফে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারছে। আশা করি তোমরা বুঝতে পারলে। পুরোপুরি স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। যে পরীক্ষা দিয়ে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যে পরীক্ষা দিয়ে নিয়োগ করা হচ্ছে প্রথমে তোমাদের একটি পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষার বিষয়বস্তুগুলো দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার, অ্যাপটিটিউড রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, এরপরে থাকবে এভিয়েশন নলেজ 25টি প্রশ্ন 25 নাম্বার। 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা বিষয় থেকে 25 নাম্বার করে থাকবে। যারা তোমরা গ্রাউন্ড স্টাফ পদে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক লেভেলের থাকবে এবং যারা লোডার পদে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্র অবশ্যই মাধ্যমিক লেভেলের থাকবে, কেননা তারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে। বোঝা গেল? তো উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে যারা গ্রাউন্ড স্টাফ পদে অ্যাপ্লাই করবে তাদের প্রশ্নপত্র সেট করা হবে এবং মাধ্যমিক পাশে তাদের প্রশ্নপত্র সেট করা হবে যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে। এবং পরীক্ষার পুরো সিলেবাসগুলো এই নোটিশে উল্লেখ করা আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন বিষয় থেকে প্রশ্ন দেওয়া হবে বা কোনগুলো তোমাদের পড়তে হবে প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করা আছে। ঠিক একইভাবে রিজনিং ইংলিশ থেকে কোনগুলো তোমাদের পড়তে হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। অবশ্যই একবার নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো আশা করি প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। পরীক্ষার বিষয়গুলো তোমাদের ক্লিয়ার। এই রাজ্যে তোমরা পরীক্ষার সেন্টার পাবে এবং এই রাজ্যের প্রার্থীদের পোস্টিং এই রাজ্যেই হচ্ছে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে একটি লাইক করে দেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং কলকাতা এবং শিলিগুড়িতে। শিলিগুড়ির বাগডোবরা এয়ারপোর্টে তোমাদের হবে এবং কলকাতাতে তোমাদের জব পোস্টিং হচ্ছে, অর্থাৎ নিজের রাজ্যে তোমরা চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। সেটা আবার এয়ারপোর্টের মতো প্ল্যাটফর্মে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ। যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এদের যে অফিসিয়াল সাইট অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা আমি ভিডিওর শুরুতে আমি দেখিয়ে দিয়েছি কী করে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে। অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। 21শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ হতে হবে এবং পরবর্তীতে পরীক্ষার বিষয়বস্তু কবে পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ে এদের অফিসিয়াল সাইটে সময় মতো জানানো হবে। অবশ্যই এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের একটি ইন্টারভিউ থাকবে শুধুমাত্র গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে। এবং যারা লোডার পদে অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র পরীক্ষায় থাকবে, কোনো ইন্টারভিউ থাকছে না। বোঝা গেল? লোডার পদে শুধুমাত্র পরীক্ষা থাকবে, এখানে কোনো ধরনের ইন্টারভিউ থাকছে না। গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার পাশাপাশি তোমাদের একটি ইন্টারভিউ দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।